এইভাবে দুধ পুলি পিঠা বানালে একটাও পিঠা ভেঙে যাবে না, 2 থেকে 3 দিন পর্যন্ত নরম থাকবে আর খেতে হবে অসম্ভব মজার। তো প্রথমে কড়াইতে জল আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। এরপর ওইভাবেই 1 থেকে 2 মিনিট একটু রেখে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে হালকা ঠান্ডা করতে হবে। এরপর একটা মিক্সার জারে কেটে নেওয়া নারকেল আর একটা এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে নারকেলটা আর গুড়। তো আমি ইউজ করব গ্রামার হাটের একদম খাঁটি নলেন গুড়। এই গুড়টা 2 রকমের পেয়ে যাবে, একটা হচ্ছে নলেন গুড় আর একটা হচ্ছে পাটালি গুড়। এই গুড়টা একদম খাঁটি খেজুরের গুড়, যে কোনো পিঠা স্বাদকে করে তুলবে অতুলনীয়। এই গুড়টা তোমরা মিশোতে সার্চ করলে পেয়ে যাবে বা তাদের নিজস্ব ওয়েবসাইট গ্রামার হাট বা তাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। তো পুরটা বানিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি, এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এরকম ডিজাইন করে নিচ্ছে, এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর কাঁচা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রামার হাটের নলেন গুড়, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর উষ্ণ গরম দুধে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে পিঠাগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়, একবার ট্রাই করে দেখো। তো চলো আজকের মতো টাটা বাই।